সত্যি কথা বলতে সাদা বা হলুদ সর্ষে আমাদের কিচেনে সবসময় থাকে না। তাই বলে কি সর্ষে বাটায় মাছ খাবো না? কিন্তু বড় আপু আর ভাইয়ারা যে বলেন তেতো হয়ে যাবে, তাই শুধু রেসিপি দেখেই ক্ষান্ত হয়ে যাই। মন বলে আর রান্নার দরকার নেই রে পাগল। বিলিভ মি, আজকের রান্নাটা করেছি শুধুমাত্র কালো সর্ষে দিয়ে, তবে এক বিন্দুও তেতো হয়নি। বন্ধুরা, রেড চিলি কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের রেসিপি সর্ষে বাটায় রুই মাছ। অনেকের মনে প্রশ্ন থাকে কতটুকু সর্ষে নেব। উত্তর খুব সোজা, যত টুকরো মাছ তত চা চামচ সর্ষে। আমি 4 চা চামচ সর্ষে নিয়ে এগুলোকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এতে করে সর্ষের মাঝে দুনিয়ার যত ধুলাবালি থাকে সব পানির সাথে মিশে যাবে। দেখতেই পাচ্ছেন পানি কতটা ঘোলা হয়ে গেছে, আর সর্ষেগুলো পানিতে ভিজে বেশ নরম হয়ে গেছে। এ কারণে শিলপাটায় খুব সহজেই বাটা হয়ে যাবে। তো সর্ষেগুলো আমি বেটে নিলাম। এখানে 3টি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 5 কোয়া রসুন, আর দেখেন অল্প একটু আদা। আদা বেশি দেয়া যাবে না। আর নিয়েছি কতগুলো কাঁচামরিচ। এবার আর বাটাবাটি করতে পারবো না, একসাথে ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিচ্ছি। 4 টুকরো রুই মাছ নিয়েছি, মাথা সহ নিলাম কারণ আমি সবসময় মাছের মাথাটাই খাই। এবার 1 চা চামচ হলুদ এবং 1 চা চামচ লবণ মাখিয়ে মাছগুলো একটু ভেজে নেব। 1/3 কাপ তেল গরম করে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। দুপাশ থেকেই মোটামুটি ভেজে নিতে হবে, তবে আমরা যেভাবে মাছ ভাজা করি ততটা কড়া করে কিন্তু ভাজা যাবে না। মাছগুলো তুলে নেবার পর পেঁয়াজ রসুনের যে পেস্ট বানিয়েছিলাম সেটা এবার দিয়ে দিলাম। 1 চা চামচ করে দিচ্ছি মরিচ, হলুদ এবং ধনিয়ার গুঁড়ো। মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী দিবেন, আর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। ভালোভাবে কিছুক্ষণ কষাবো। অনেকে এই পর্যায়ে সর্ষে বাটা দিয়ে দেন, তবে মনে রাখবেন লেবু বেশি চিপলে যেমন তেতো হয়, তেমনি সর্ষে বাটা বেশি ভাজলেও কিন্তু তেতো হয়। এভাবে তেল ছেড়ে দেওয়া শুরু করলেই বুঝবেন মশলা কষানো হয়ে গেছে। এবার সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। 2 কাপের মতো পানি যোগ করে ভালোভাবে মিশিয়ে একে একে ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে। এবার চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। 5 মিনিট পর মাছগুলো একটু উল্টে দিচ্ছি, যাতে দুপাশ থেকেই ভালো মতো রান্না হয়। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। যতটুকু ঝোল রাখতে চান ঠিক সেই বুঝেই বাকি রান্নাটা করবেন। চলে এলাম সরিষার ভরপুর মন মাতানো গন্ধে। দেখুন বন্ধুরা, ঝোলটা দেখতে কি চমৎকার লাগছে। আর এই সর্ষের গ্রেভি দেখে কার মন মানে বলুন তো? ওদিকে অলরেডি আমার প্লেটে গরম ভাত উঠে গেছে, জাস্ট তরকারিটা নামানোর অপেক্ষা। বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম অসাধারণ সুস্বাদু সব রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের আরও মজার মজার রান্নার ভিডিওগুলো ঘুরে আসুন। ভালো থাকবেন সবাই। হ্যাপি কুকিং!